ওসমান হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত? সম্প্রতি ভারতে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ফয়সাল সহ দুইজনকে গ্রেফতার করেছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরে বাংলাদেশের রাজনীতিতে চলছে এটা নিয়ে নানান গুঞ্জন। কি গুঞ্জন? এতদিন ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা বিশাল প্রতিবাদে নেমে পড়েছিল, যারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল, যারা ভাঙচুর করেছিল, যারা ওসমান হাদির হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সরব ছিল, তারা এখন নীরব। তারা এখন এই ওসমান হাদি হত্যাকাণ্ডের যে আসামি তাদেরকে আটক করার পর তারা এখন হঠাৎ করে চুপসে গেছে। আর সাধারণ মানুষ এই আসামিদের আটক করার পর ব্যাপকভাবে আশাবাদী যে শহীদ ওসমান হাদির হত্যার সঠিক বিচার হবে। অন্যদিকে যারা এতদিন তীব্র আন্দোলন করেছিল তারা মনে হচ্ছে যে তারা হঠাৎ করে বেকায়দায় পড়ে গেল। তারা মনে হচ্ছে যে এই আসামিদের আটক করার পর তারা হঠাৎ করে তাদের রাস্তা হারিয়ে ফেললো। কেন এটা হচ্ছে? মনে হচ্ছে তারা চায়নি যে ওসমান হাদির হত্যাকারীরা গ্রেফতার হোক। অর্থাৎ এমনও হতে পারে ওসমান হাদিকে হত্যার সাথে এমন কেউ জড়িত, এমন কোনো গোষ্ঠী জড়িত যারা তাদের স্বার্থেই ওসমান হাদিকে হত্যা করেছে। এখন আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত, এমন হতে পারে এই তিনটা দলের মধ্যে কেউই ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। কারণ একটা হত্যাকাণ্ড কিন্তু সহজে হবে না। তার পেছনের উদ্দেশ্যটা কি, বা তাকে হত্যা করে কোনো স্বার্থ কেউ হাসিল করছে কিনা, এটাই বড় ফ্যাক্ট। তে ওসমান হাদিকে হত্যা করে বিএনপির কী লাভ? মির্জা আব্বাসের জন্য কি ওসমান হাদি থ্রেট ছিল? তিনি কি নির্বাচনে মির্জা আব্বাসকে হারাতে পারতেন? তেমন কোনো সম্ভাবনাই ছিল না। ওসমান হাদি তো বলেছিল যে আমি 500 ভোট পাইলে এটাই আমার বিজয়। অর্থাৎ এমন কোনো সম্ভাবনাই ছিল না যে মির্জা আব্বাসের সাথে ওসমান হাদি সে সময় প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেক ভোট পান, এরকমও ছিল না। অর্থাৎ ওসমান হাদি মূলত বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন তিনি শহীদ হওয়ার পর। তিনি যখন ছিলেন, বেঁচে ছিলেন, তখন কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না যে মির্জা আব্বাসের জন্য ওসমান হাদি থ্রেট। অর্থাৎ মির্জা আব্বাস কোনোদিনও ওসমান হাদিকে হত্যা করবে না, বিএনপি তো প্রশ্নই আসে না। আবার অন্যদিকে জামায়াত কী কারণে ওসমান হাদিকে হত্যা করবে, এটাতেও সম্ভাবনা কম। অন্যদিকে আওয়ামী লীগ কী কারণে এত বড় রাঘব বোয়াল থাকতে ওসমান হাদিকে হত্যা করবে? ওসমান হাদি কি একাই আওয়ামী লীগকে ফেলে দিয়েছিল, নাকি অন্য কোনো কারণ রয়েছে? হ্যাঁ, ওসমান হাদিকে হত্যার পেছনে কেউ যদি থেকে থাকে তাহলে এটা হলো সাম্রাজ্যবাদ। কারণ ওসমান হাদি যেসব বিষয়ে কথা বলেছেন, তিনি সরাসরি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। কোনো সাম্রাজ্যবাদী শক্তি তাকে হত্যার পেছনে জড়িত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সাধারণ রাজনৈতিক দলগুলো তাকে হত্যা করে কোনো স্বার্থ হাসিল করবে এরকম কোনো বিষয় নেই। এমনকি এখন পর্যন্ত কেউ স্বার্থ হাসিল করেছে এরকমও নজির নেই বা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাকে হত্যা করে কেউ ফায়দা লুটেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। অর্থাৎ ওসমান হাদিকে এমন কোনো গোষ্ঠী হত্যা করেছে যারা তাদের স্বার্থ উদ্ধার করেছে। এখন প্রশ্ন হলো, কারা ওসমান হাদিকে হত্যা করে স্বার্থ হাসিল করলো, তাই না? আমরা যদি দেখি, ওসমান হাদি যখন হত্যাকাণ্ডের শিকার হয়, আসামিরা অতি দ্রুত শনাক্ত হয়, তাও আবার সরকারের এজেন্সি দ্বারা না। অন্যান্য যে সাংবাদিকরা রয়েছে, অন্যান্য বিদেশে বসে যারা সাংবাদিকতা করে, বাংলাদেশের ধরে নেন জুলকারনাইন সায়ের বা অন্যান্য যে সাংবাদিকরা রয়েছে, তারা কিন্তু অতি দ্রুত পরিচয় প্রকাশ করে দেয় এই আসামিদের। অর্থাৎ ভারতের বর্ডারে যদি 5-6 ঘন্টাও লাগে, ফয়সালরা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শনাক্ত হয়ে যায় এবং অনলাইনে ভাইরাল হয়ে যায়। তারপরে কিভাবে এই ফয়সালরা ভারতে প্রবেশ করলো? অর্থাৎ এমন কোনো গোষ্ঠী জড়িত সরকারের মধ্যে
যারা এই আসামিদেরকে নিরাপদে বাংলাদেশ থেকে বর্ডারে নিয়ে গেছে, তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছি। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এর দায় এড়াতে পারেন না, অর্থাৎ এর নিশানা যাচ্ছে ডক্টর ইউনূসের দিকেই। ডক্টর ইউনূসই এর সাথে সম্পৃক্ত হতে পারে। কেন? এখানে ওসমান হাদিকে হত্যাকাণ্ডের পর বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, তারা কেউই সুবিধাভোগী নয়, তারা কেউই বেনিফিটেড না, তারা কেউই বেনিফিশিয়াল নয়। তাহলে বেনিফিশিয়াল হচ্ছে কে? বেনিফিশিয়াল হচ্ছে একমাত্র ডক্টর ইউনূস। কি কারণ? ডক্টর ইউনূস তিনি নির্বাচন দিতে চান নাই, একের পর এক টালবাহানা করেছেন, নানান ধরনের উল্টাপাল্টা কাজ করেছেন, নানান ধরনের বক্তব্য দিচ্ছেন যে আমাকে জনগণ 5 বছর চায়, অমুক চায়, তমুক চায়, নানান ধরনের উল্টাপাল্টা কথা বলেছেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য। অন্যান্য উপদেষ্টারা তো করেছেনই, ডক্টর ইউনূস নিজেই টালবাহানা করেছিলেন। আর এই নির্বাচনে টালবাহানা করার জন্য, নির্বাচনকে পিছানোর জন্য সর্বশেষ অস্ত্র ছিল ওসমান হাদি। ওসমান হাদিকে হত্যা করার পর তিনি মব সৃষ্টি করলেন। তিনি তো এমনিতে মব দিয়ে টিকে ছিলেন এতদিন, মব সৃষ্টি করে যে আন্দোলন নামাইলো যে যতদিন ওসমান হাদির বিচার হবে না ততদিন নির্বাচন নয়। নির্বাচন কেন নয়? ওসমান হাদির বিচার করবে কে? তখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, বিচার যদি করে তো ইউনূস করবে। তো ইউনূস তো বিচার করেই নেই, বরং বিচারের কোনো কথাও বলেনি। আপনারা যদি খেয়াল করেন, জানাজার নামাজে গিয়ে ডক্টর ইউনূস কী বলল? তিনি কবিতা পাঠ করলেন, ওসমান হাদিকে নিয়ে ইতিহাস পাঠ করলেন, ওসমান হাদি তোমাকে আমরা ভুলবো না, অমুক করবো না, তমুক করবো না। কিন্তু ডক্টর ইউনূস এই জানাজায় গিয়ে একবারের জন্য বলল না যে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হবে, অথবা এর আমরা বিচার চাই, অথবা এর আমরা অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে বা 1 মাসের মধ্যে আমরা বিচার করেই আমরা নির্বাচন দিব। কই, কোনো তো কথা বললেন নেই। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। অর্থাৎ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে একটা টু শব্দ করে নেই ডক্টর ইউনূস। এটা কি কোনো সাধারণ কথা? তার তো চক্ষু লজ্জা থাকলে অন্তত বলা উচিত ছিল জানাজার নামাজে গিয়ে যে ওসমান হাদির বিচার করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করব। কিন্তু ডক্টর ইউনূস মোটিভেশনাল বক্তব্য দিয়ে আমাদের 20 কোটি বাঙালিকে বেকুব করে রেখেছিলেন। তিনি 1.5 বছর দেশ চালিয়েছেন ওই মোটিভেশনাল বক্তব্য দিয়ে। তিনি এই হত্যাকাণ্ডের বিষয়ে ওই মোটিভেশনাল বক্তব্য দিয়েছেন। তিনি হত্যার বিচার তো করেন নাই, তিনি হত্যার বিচারের জন্য কোনো কথাও বলেন নাই। অর্থাৎ এখানে সরাসরি ডক্টর ইউনূস জড়িত থাকতে পারে, আর এর পেছনে এর সুবিধাভোগী যদি কেউ থেকে থাকে একমাত্র ডক্টর ইউনূস। অন্যদিকে আমরা যদি হাদির কর্মকাণ্ডের দিকে তাকাই, ওসমান হাদি কি কি বিষয়ে কথা বলতেন, তিনি কি কি বিষয়ে সরব ছিলেন। ওসমান হাদি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা নিয়েছিলেন। তিনি সর্বদা বাংলাদেশে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। বাংলাদেশে যে বিভিন্ন কোম্পানিকে, আমেরিকা বা পশ্চিমাপন্থী বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমরিন টার্মিনাল বিদেশি কোম্পানিকে তুলে দেওয়া হচ্ছে, এটার বিরুদ্ধে ওসমান হাদি সোচ্চার ছিলেন। ওসমান হাদি আরও কী বিষয়ে সোচ্চার ছিলেন? ওসমান হাদি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ওসমান হাদি বাংলাদেশে আমেরিকান আগ্রাসন, সমকামিতা, ট্রান্সজেন্ডার এসব বিষয়ে সোচ্চার ছিলেন, এর বিরুদ্ধে কথা বলেছেন। আর অন্যদিকে ডক্টর ইউনূস নিজেই এসব বিষয়ে আমদানি করার জন্য কাজ করে গেছেন এই 1.5 বছরে। অর্থাৎ ওসমান হাদি এই সাম্রাজ্যবাদী শক্তিদের জন্য থ্রেট ছিলেন। কারণ অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য ব্যক্তিরা, সামাজিক বিশ্লেষকরা, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কথা বলতে যেটা না প্রভাব সৃষ্টি হতো, তার থেকে বেশি প্রভাব সৃষ্টি হতো ওসমান হাদির। আর ওসমান হাদি এসব বিষয়ে কথা বলেছেন, সেজন্য সাম্রাজ্যবাদী শক্তিরা ডক্টর ইউনূসের মাধ্যমে তাকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ ওসমান হাদি
হত্যার ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। এখানে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির সুবিধার জন্য ওসমান হাদিকে সরিয়ে ফেলা হয়নি, সরিয়ে ফেলা হয়েছে তাকে পথের কাঁটা মনে করে সাম্রাজ্যবাদী শক্তিরা। এবং এখানে অবশ্যই ডক্টর ইউনূসের ভূমিকা ছিল, সেটা হোক রাজনৈতিক কারণে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা, অন্যথায় সাম্রাজ্যবাদীর শক্তিদের মুখোশ যেন উন্মোচন না হয় সেজন্য ওসমান হাদিকে থামিয়ে দেওয়া উচিত ছিল, আর সেটাই করেছে ডক্টর ইউনূস।